দরজায় কড়া নাড়ছে ঈদ। আগামী ৩১শে মার্চ অথবা ১ এপ্রিল ঈদ উল ফিতর অনুষ্ঠিত হবে। তাই অনেকেই নারীর টানে বাড়ি ছুটছেন। তবে এবারের ঈদযাত্রায় যাত্রীদের চাপ তেমন একটা চোখে পড়েনি। যাত্রীদের চাপ তেমন একটা না থাকায় অপেক্ষারত যাত্রীদের বসার স্থানে গা এলিয়ে ঘুমাচ্ছেন অনেক বাস শ্রমিকরা। আমরা রাত্রে আসছি গাড়ি নিয়ে, খালিয়া গাড়ি নিয়ে জামালপুর থেকে আসছি। সকলে সব ড্রাইভার স্টাফেরা ঘুমাচ্ছে, কিন্তু যাত্রী নাই, কাউন্টারে কোনো যাত্রী নাই। এই অবস্থা। সরকার ছুটি হলে কি হবো, কালকে লোকজন কিছু চলে গেছে, এখন সকাল তো কোনো গাড়ি করে আমাদের তেমন একটা যাত্রী পাওয়া যাচ্ছে। তবে বেশি যাত্রী না থাকায় একটু আরাম ও স্বস্তিতে আগেভাগেই ঘরে ফিরছেন অনেকেই। দীর্ঘ অপেক্ষার পর ঘরে ফেরার মুহূর্ত যে অতি আনন্দের, তা তাদের চোখে মুখে ফুটে উঠেছে। সাধারণত বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়া হয়, তো ছুটির সংখ্যাটা খুব কম হয়। তো সাধারণত আপনার এই ঈদের ছুটি বা দুর্গাপূজার ছুটি, এ ধরনের ছুটিতেই মূলত বাড়ি যাওয়া হয়। বছরে খুব একটা বেশি যাওয়া হয় না। তো আশা থাকে যে যাব, বাড়ি যাব, বাবা মার সাথে একটু সময় কাটাবো, এই আর কি। এবার আপনার হচ্ছে ঈদে আমি টিকিটের অনেক ক্রাইসিসে ভুগেছি। আপনার মোটামুটি 10 থেকে 12 দিন আগে আমার টিকিট কাটতে হয়েছে। তো বোঝা যাচ্ছে যে প্রচুর ঘরমুখী মানুষ এবার বাড়ি যাচ্ছে। আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগতেছে। আমরা সাধারণত যারা চাকরি করি বছরে 2 বার বাড়িতে যাই, ঈদের সময় এই আনন্দটুকু আমরা উপভোগ করি। মাশাআল্লাহ, ভালো লাগতেছে। আজকে যাত্রীর চাপ তেমন দেখতেছি না, কারণ সব অফিস এখন ছুটি হয় নাই। আশা করি আগামীকাল সব অফিস ছুটি হয়ে যাবে, তখন হয়তো একটু যাত্রীর চাপ দাঁড়াবে। আজকে মোটামুটি ফাঁকা দিন। হ্যাঁ, এটা বরাবরের মতো এবারও বাড়ছে, তবে অন্যান্য বছরের তুলনায় এবার একটু কম বাড়ছে। বাস সংশ্লিষ্টরা আশা করছেন ঈদের আগাম মুহূর্তে যাত্রীদের চাপ বাড়বে। রাস্তায় যানজট কমলে ও নিরাপত্তা বাড়লে যাত্রীদের নিরাপদভাবে ঘরে পৌঁছে দিতে পারবেন তারা। আমাদের সব গাড়ি আমাদের ভরেই যাচ্ছে, সিটিং যাচ্ছে আমাদের গাড়ি, কোনো গাড়ি খালি যাচ্ছে না। আলহামদুলিল্লাহ, মানুষ যাচ্ছে, আসতেছে, যাইতেছে। যে চাপটা আজকে রাত থেকে একটা চাপ পড়তে পারে, আজকে রাত থেকে। আর আপনার যেহেতু আজকে 26শে মার্চ, কালকে বৃহস্পতিবারের আপনার অফ, ডিউটি করেই কালকে রাত থেকে মানুষ যাওয়া শুরু করবে। যেহেতু কালকে এখনো ব্যাংক খোলা আছে, এখনো ব্যাংক অফ হয় নাই। আমাদের এখানে বিআরটি চার্টটাও আছে, আমাদের ভাড়া কখনোই বাড়ে না, আমরা কখনো ভাড়া বাড়াই না। অন্য কোম্পানি কি করে না করে সেটা আমাদের দেখে লাভ, আমাদের ভাড়া কখনোই বাড়ে না। সাজিদ আব্দুল্লাহ, চ্যানেল আই। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার।